সাথে এখানে একটা দোলনা আছে, দোলনা খাচ্ছ, চেয়ার রাখা আছে। মেনুটা দেখো, মেনুটা ঠিক আছে সিজান, ঠিক আছে। ব্লগটা শুরু হচ্ছে একটা অটোতে আর যাচ্ছে হচ্ছে ফুদের বাসায়। Let's go. ওকে, এখন হচ্ছে ফুদের বাসায়। এই সাইডে সিজান আছে আর এই সাইডে আমি। আর প্রথম ক্লিপটা নিচ্ছি যে আমার ফেসটা দেখা যায়নি, আরে এবার মনে হচ্ছে ফেসটা দেখা যায়। নাইমে পড়ছি আর দেখো জাম মারছে এই সাইড দিয়ে। এখন এখন রেল স্টেশন তো নেই, ট্রেন যাচ্ছে অগ্নিবী না, সরাসরি রেল স্টেশন। আর ওই যে দেখো টাওয়ার। আর এই সেটটা হচ্ছে আসি দিতেছি। আর এই সাইডে দেখো আলমারি সবকিছু বিক্রি হয় এই সাইড দিয়া। আর এটা হচ্ছে সরাসরি রিপোর্টার্স ক্লাব। এখানে পুরোটা জাম, একদম ভরা, জামে ভরা এই সাইড দিয়ে। রেলটা কেবল যাইতেছে ওই সাইড দিয়ে, দেখতে পারলাম। পুরোটা জাম, জাম শেষ করলে ভোটটা শুরু করতে হবে, এখন শুরু করতে পারতেছে না। দেখতে পাচ্ছ পুরোটা জাম এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে। আর অবশ্যই সে জামটাই পার হলো এখানে। ওই যে দেখা যাচ্ছে সোশ্যাল মডেল মসজিদ এটা। আর এটা হচ্ছে একটা বাজার যেখানে, আর এইখান দিয়ে দেখো যে ফুল, এই সাইডে ফুল, তো এটা শোরুম আছে, মানে এই সাইডে ফুলই বেশি দেখা যাচ্ছে। এদিকে ধরে শিমলা বাজার, সরষেবাড়ি শিমলা বাজার এটা। আর এইদিকে দেখো লাইটিং এর কি ব্যবস্থা একদম, ও মাই গড। আরে এটা হচ্ছে মনে হয় হিন্দুদের কোনো অনুষ্ঠান বা বিয়ে শাদী ব্যাপার, দেখতে পাচ্ছ। আর এটা এত সুন্দর করে এই সাইডে সাজাইছে পুরোটা একদম সেই, পুরা বম ফুটাই দিছে এই সাইডে। ও মাই গড। ওকে, এই সাজানটা অনেক সুন্দর হয়েছে এই সাইড দিয়ে, মানে এইদিকে অনেক সাজানটা। ও মাই গড, আচ্ছা এখানে বিয়ে হচ্ছে, তারা এত সুন্দর করে সাজায় বিয়েতে। ফার্স্ট টাইম আমি কোনো হিন্দুদের বিয়ের গেটটা দেখতে পারলাম, এত সুন্দর করে সাজায়। ও মাই গড, পুরাটাই বম ফুটাই দিচ্ছে, পুরাটাই আগুন ধরা গেলে, ধরতে গেলে পুরোটাই আগুন এই সেট দিয়ে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, সরাসরি বাস স্ট্যান্ড। আর এই সাইড দিয়ে হোটেল আছে, অনেক ধরনের হোটেল। আর আমরা এখন আছি সরাসরি বাস স্ট্যান্ড। আর এটা হচ্ছে পোলা, যেখানে ভালো লাইটিং, এমনকি রাত হলে যে কফি হাউস আছে এখানে। এটা হচ্ছে তেলের পাম্প, দেখলাই তো। আর এটা হচ্ছে কফি হাউস এই সাইড দিয়ে। এই ব্রিজ মানে সুন্দর একটা লাইটিং দেখো এই সাইড দিয়ে, পুরো আগুন। আর এটা হচ্ছে কফি হাউস।
লাইটিং এর বিষয়ে একটা বোঝা যাচ্ছে না, এর মধ্যে খুব ব্যাস হচ্ছে এটা জোশ। আর এইখানে একদিন আসবো এবং কি পুরো ফুল এখানে একটা রেকর্ডিং করবো। And সামনে টাইগার আছে, তো লেটস গো। টাইগার and eagle. ঠিক আবারও জ্যাম বাজছে এখানে, এখানে 3 নম্বর। আর এটা হচ্ছে একটা গরুর হাট রয়েছে, এটা গরুর হাট আছে। And এই গরুর হাটে এখন তো আসা হয় নাই, তো একদিন আসা হবে হয়তো। আরে হচ্ছে মসজিদ, দুতলা মসজিদ। And অবশেষে চলে আসলাম এখানে, দেখো। আর এই বাজারের নাম কি ছিলেন? এই বাজারের নাম হচ্ছে ফজল মোড়। And এইখান থেকে আমরা কুটুরি যাবো এই রাস্তা দিয়ে। হ্যাঁ, আরে ফলের দোকান আছে, আর অনেক কিছু আছে। চলো ফজল মোড়। প্রথমে এখানে আসে বললাম, দেখো আমি শুধু একটা শার্ট পরে আছি, আর ব্যাগের ভিতরে ক্যারি করার জন্য আমি এনেছি। এটা আমার জাম্পারটা আমার ব্যাগে ক্যারি করে নিয়ে আসছি, এটা পরবো এখন। অনেকটা শীত করতেছে, আর শীতের কাপড় নিয়ে আসছে। এইখান তো এক গাড়িতে যাবো। আর আজকে যাইতেছি আমরা আমাদের ফুফুদের বাসায়, জামালপুরের বিখ্যাত মেন্দা, যেটা আমার দাদার মৃত্যুবার্ষিকী হিসেবে কিছু আয়োজন করা হয়েছিল, ফুফু দেওয়ার জন্য যাচ্ছি। মানে এই সাইডে দেখো, আর এটা হচ্ছে সেই মেন্দা, জামালপুরের বিখ্যাত মেন্দা, এটাই দিতে যাচ্ছি। আজকে টাইটেলটা জেনে করছো যে ফুফুকে মেন্দা দিতে যাচ্ছি। অ্যান্ড এইখান থেকে প্রায় 5-7 কিলো হইতে পারে। দেন ওইখানে যাবো, যাওয়ার পরে ফুফুকে দিয়ে সরাসরি দেখতে আসবো। সো লেটস গো। একটা ভিডিও, হ্যাঁ ওকে, ভিডিও যাচ্ছি এখন। এই সাইডে অটো স্ট্যান্ড আছে। ওকে গাইস, এখন গাড়িটা পেয়ে গেছি, গাড়িটা ছাড়বে এখন, যে গাড়িটা পুরোপুরি বুক হয়ে যাচ্ছে। এই সাইডে অটো স্ট্যান্ড আছে, আর অটো স্ট্যান্ড তো আমরা চলে যাবো আমাদের ফুফুদের বাসায়, ওইখান থেকে আসবো। চলো তো, একটা সিট ছাড়া গাড়িটা বুক হয়ে গেছে, গাড়িটা ছাড়বে এখন। ওইখানে যাওয়ার পরেই দেখা হচ্ছে। ওইখান থেকে স্কুটিটা বসছিলাম, বেশি আসে বসছি। আর এখন যাইতেছি টাওয়ার, ওইখানে মসজিদ টাওয়ার বললে চলে। তারপরে অন্য একটা গাড়ি নিয়ে এখন যাচ্ছি ওইখানে। আজকে এত পরিমাণ লোক আসতেছে যে ফোনে কথা অবশ্যই বোঝা যাচ্ছে না। এটাই আমি কভার দিলাম। কি বলতেছে না, কভার দিলাম যে জায়গাটা। ওকে, এইখানে আসছিলাম, আমার এক আপুর এই সাইডে বিয়ে হচ্ছে। আমার আপু, বুঝছেন, আপুর বিয়ে হয়েছে এই সাইডে, এইখানে বিয়ে খাইতে আসছিলাম। এখানেই নামছিলাম আমরা। হ্যাঁ, গাড়িওয়ালা আমাদের একটু মানে প্রায় অল্প দূরে নেগেছিল। তারপরে বললাম মসজিদ পাড়ার কথা, বলে দিল, টায়ারের কথা বলে দিয়ে আরেক গাড়ি তুলে দিল। আর এটা হচ্ছে মসজিদ পাড়ের উজুখানা। আর এখন আমরা যাচ্ছি ফুফুদের বাসায়। সো লেটস গো। ওকে, কি হ্যাঁ, আচ্ছা দাও। আচ্ছা, যে এটা হচ্ছে জামালপুরের বিখ্যাত মেন্দা, যেটা আপনারা খুবই কম জানেন। আর ব্লগটার সঙ্গে একটু অফ করতেছি, কারণ এখান থেকে অন্ধকার সব একদম।
একটা লাইটিং আছে, লাইটিং ছাড়া যাইতে পারবো না। এন্ড অবশেষে আমাদের এন্ড অবশেষে বাসায় এসে পড়ছি। এন্ড ওই সাইডে গেছিলাম, মসজিদ ওই সাইডে, ওটা হচ্ছে ওটা আপুদের বাসা, আর এটা হচ্ছে ফুপুদের বাসা। একই, হ্যাঁ। ওকে সিজান, লেটস গো। এখানে মানে মেহেন্দিটা দিয়ে আমরা চলে যাব। এটা হচ্ছে সেই বাড়ি। হ্যাঁ হ্যাঁ, মারো, সমস্যা নাই। ওকে চলো, লেটস গো। ওকে, এখন ফুপুদের এখান থেকে আমরা চলে আসলাম। এন্ড ফুপু আমাকে, ফুপু এখান নাই যে হ্যাঁ, আমাদের কাজিনের দাদি হয়, আমারও দাদি হয়। অনেক রিকোয়েস্ট করলো থাকতে, আমরা থাকতে পারলাম না। আমাদের যাওয়ার সাথে সাথে আমাদের নাস্তা দিল, এমনকি নাস্তা খাওয়া দাওয়া শেষ, কারণ আমরা চলে যাচ্ছি। অনেক রিকোয়েস্ট করলো, আমরা থাকতে পারলাম না। সো হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মাজার। ওকে লেটস গো। এন্ড ফুবুদের এখানে যাওয়ার পরে, হ্যাঁ, ফুবু বাসায় নাই, ওইখানে দাদি বাসায় আছে। দাদি দাদি বাসায় আসছে। ওইখানে যাওয়ার পরে আমাদের নাস্তা দিল, তারপরে আমরা মেহেন্দি দিয়ে আসলাম। আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করলো থাকতে, কিন্তু থাকতে পারলাম না। আজানটা দিয়ে দিচ্ছে, বাট চলে যাচ্ছি এখন। সো আজানের সময় কথা বলা যাবে না। গাড়িটা পেয়ে গেছে এখন, এটা পুরোপুরি শৈশব হয়ে যাবে। আমাদের ওইখানে এক্সট্রা গাড়ি দিতে হবে না। এই সাইডে দোকান, আর এখন একটা গাড়ি পেলে চলে যাবো। এসে বাজানটা দিয়ে দিয়েছে। ওকে, গাড়িটা খুবই ফাঁকা, একদম রিল্যাক্সে যেতে পারবে এই গাড়ি। এটা তো অটো, এটা। আর আমি আমার ব্যাগে ক্যারি করে স্ট্যান্ডও নিয়ে এসেছি। স্ট্যান্ডে ভিডিও করতেছি না, কারণ মুখের জড়তাও ভাঙতে হবে, এমনকি হাতের জড়তাও ভাঙতে হবে। হাত দিয়েও ক্যারি করে আমাদের ভিডিও করতে হবে। ওকে, ফজলপুরেও আসে পড়ছি এখন। একটু শৈশব থেকে একটু ঘোরাফেরা, ওইখানে একটু কিছু দেখা হলো, দেখাতে পারি। বাট সিদ্ধান্ত যদি চাই, ওইখানে আমরা একটা মিনি ট্যুর দিলাম, জাস্ট মিনি ট্যুর। ওকে, জাস্ট একটা মিনি ট্যুর দিলাম যে শৈশবের বাজারটা। অ্যান্ড ওইখান থেকে মিনি ট্যুর দিয়ে আমরা চলে যাবো বাসায়, অ্যান্ড ওইখানে ব্লগটা শেষ হবে। সো নেক্সট ব্লগ আসবে তারপরে। ওকে, সেইখান থেকে নেক্সট ব্লগ আসবে। ওকে, সো এভরিওয়ান, যাওয়া যাক। ওকে, আমাদের মদটা পার্ক চালাইছি, যাতে এখন আমরা পোলা এক্সপ্লোর করবো। ভাবছিলাম কোনো একদিন করবো, সিদ্ধান্তের মধ্যে এখন পোলা এক্সপ্লোর করবো। এখন আছি পোহলাই, যেটা আমরা এই পোহলা যাওয়ার সময় বলছিলাম যে হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম কোনো একদিন এখানে আসবো। বাট আমাদের ইচ্ছা প্রেরণা জাগলো, এখানে আজকে রেকর্ডিং করবো। আর একটু আগে তো বললামই যে আমরা শৈশব যে বাজার এক্সপ্লোর করবো, জাস্ট ওটা করা হলো না। এই সাইডে অনেক কফি হাউস আছে, ওইদিকে দেখো, এগুলো সব কফি হাউস। এবং কি এগুলো ছোট ছোট এই সাইডের দোকান, ওই সাইডে ভালো কফি হাউস আছে। ওইগুলো সবকে আমরা দেখবো, চলো। এইদিকে দেখো, ছোট একটা কফি হাউস। ওকে, এখন আমরা সামনে যাবো। ওকে, ওই সাইডে আসলাম, এই সাইডে একটা দোকান আছে। আর দেখো আমবেলা, এখানে বসার স্থান আছে। এই সাইডে আমবেলা আছে, দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে আমবেলা। ওই সাইড দিয়ে কফি হাউস। অ্যান্ড আমরা ওইখানে যাব, যে কফি হাউস আছে, সবকিছু আজকে এক্সপ্লোর করবো। আর নিচে 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 কিন্তু একটা ভালো ভিউ আছে, চলো লেটস গো। ওকে, আচ্ছা, এইদিকে ফুটেজটা রেকর্ডিংটা নিবো। দেখো কি একটা ভিউ, আমার দোকানের ভিউটা অনেক সুন্দর। আর এই দিকটা দেখো, পুরোটাই আগুন। এটা এক্সপ্লোর করবো, এই সাইডে ফটোশুট নিবো, চলো লেটস গো। যাও দিকে যাচ্ছি।
আর এটা ঢোকার সময় ল্যাম্প বাতি এবং কি অনেক কিছু আছে, আমবেলা সব সিস্টেম আছে এই সাইড দিয়ে। জি ভাই, চেষ্টা করতেছি, দোয়া করবেন ইনশাল্লাহ ভাই। আর এই সাইড দিয়ে আমবেলার সব সিস্টেম করা হয়েছে, এখানে মেনু দেওয়া আছে। আর এটা হচ্ছে মেনু, এখানে যেমন বার্গার আছে এবং কি ফ্রেঞ্চ ফ্রাই আছে এন্ড রেগুলার ফুচকা এন্ড সব ধরনের এখানেই আছে। And ওইখান থেকে আসার পরে জাস্ট এইদিকে ভিউটা দেখো, যে এখানে সুন্দর একটা ভিউ আছে। লাইটিং এ এত সুন্দর করে, মানে লাইটিং এত সুন্দর যে আমার ফোনে অনেক সুন্দর গ্রো করতেছে ভিডিওগুলো। And এই সাইডে দেখতে পাচ্ছি এখানে একটা কফি হাউস এবং কি বার্গারের সিস্টেম সব। চলো একটু দেখে আসি লাইটিং। হ্যাঁ চল, এগুলো দেখো। পিক উঠবা, পিক তো সমস্যা না, এই পুরোটাই দেখো। এখান থেকে বার্গার এবং কি অনেক কিছু আছে, সারাদিন ব্যস্ত থাকে অনেকটাই। এই সিটে আমরা অনেকটা শুনলাম সিজন এখানে পিক উঠবে। আর এই সিটে দেখো বসার স্থান এবং কি অনেক সুন্দর করে তুলে উঠছে, চেয়ার রাখা আছে। আর মেনুটা দেখো, মেনুটা এখানে ই করে দিছে, পোস্টারটা লাগাই দিছে। ভালো একটা এখানে ভিউ আছে, চিল আড্ডা। তো এখন আরেকটা কফি হাউসে যাবো, যেটা এখানে সবচেয়ে বেশি যে কফি হাউসটা চলে এখানে, সেটা আমরা দেখবো। তো দেখা যাক। কফি হাউসটা ওটা ছিল, আর এখন যে ম্যান কফি হাউস, যেটাতে আর্নিং অনেক হয় এবং এবং সবাই এখানে আসে। আর এটা দেখো এই সাইডে, পিছন সাইডে এটা, এন্ড ভিতরটা অনেকটাই বড়, ভিতরটা পুরোটাই একদম অনেকটাই বড়। সো লেটস গো, দেখা যাক। যাইতে না যাইতে এখানে একটা দোলনা আছে, দোলনা গাচ্ছ, দোলনা গাচ্ছে ভাই, এটা ভিতরটা অনেক সুন্দর। হ্যাঁ বলো, হ্যাঁ তুমি ওই সাইডটা যাও, আমি এই সাইডটা একটু ক্লিপ নিয়ে যাই। এখানে কর্মচারী অনেক বেশি। জি ভাইয়া, জাস্ট এই সাইডের ভিউটা দেখো। এন্ড এটা হচ্ছে ভিতর সাইড, যেখানে অনেক কিছু। এখানে কি বানাচ্ছ ভাইয়া? না রুটি। ও, প্রাইস কত করে এগুলো? কোনটা কোনটা প্রাইস? ও আচ্ছা, ভাই অনেক কিছু জানে। এই সাইডে পুরোটাই সুন্দর করে তারা ডিজাইন করেছে, বাইরে অনেকটা সুন্দর। ভাই আসি, আরেকদিন আসি। এই সাইডে দেখো যে কত সুন্দর করে পানি এবং কি পানির সিস্টেমটা, ও মাই গড, কি সুন্দর করে পানি করতেছে। তারা অনেকটাই এই সাজিয়েছে এই সাইডে, ভিতরটা অনেক সুন্দর এই সাইডে, মানে একটা দেখার মতো। এই সাইডে একটা থাম্বনেলের জন্য একটা ফটোশুট নিব। তো সিজন ওই সাইডে গেছে, সিজনকে ডেকে এনে এখানে থাম্বনেলের জন্য একটা ফটোশুট নিব। ওই সাইডে দেখো, ওই সাইডে দেখো, ওই সাইড থেকে এই সাইডে আসলাম। আর এই সাইডে একটা সুন্দর ভিউ আছে দেখো বলা, তারা সুন্দর করে ডিজাইন সাজিয়েছে এবং লাইটিং আছে, ফুলের ব্যবস্থা আছে। আর এই সাইডে আমরা থাম্বনেলের জন্য ফটোশুট নিব। সো লেটস গো। আর এখন আমরা পোল আজকে দাদু তেল সারা 3টা বাজানছি। দাদু, ও দাদু, তেল সারা 3টা দিয়ে আমরা একটা বট খাবো, বুঝছেন? একটু ই করে দেন না, ওইখানে বসে খাবো। তেলাল্লা উঠি খেলে এখানে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে বেশি। তেল ছাড়া খাবো এখানে কালেকশন। আর এগুলো হচ্ছে পাউরুটি, মিষ্টি পাউরুটির দোকান। তো
বট খাবো এখন। ওইখান থেকে এসে এখন আমরা এখানে বট খাবো, কারণ অনেক খিদা লাগছে। আমাদের রুটি হয়ে গেছে। এন্ড এখানে এক সাংবাদিক ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তিনি বললো সবার অনুমতি নিয়ে ভিডিও করা উচিত। অবশ্যই অনুমতি নিয়ে ভিডিও করা উচিত। ভাইয়া ওখানে বসে খাওয়া দাওয়া করতেছে, তাদের কাছ থেকে অনেক কিছু জানা হলো। মানে এটা আমাদের কিন্তু অনেক কাজের, কারণ অনেক ক্রাইসিস হয়ে যায় যে ভিডিও করতে গেলে অনেক বাধা এসে পড়ে এবং অনেক কিছু করে। ধন্যবাদ জানাই তাকে, তিনি খানা খাচ্ছে ওই সাইডে। উঠে পাই গেছি গা, ধরো আমাদের টাকা ব্যাগ দিচ্ছে, 3টা উঠে নিচ্ছে এখানে। আর এই সাইডে মিষ্টি সবকিছু বিক্রি করতেছেন। জি, কি আপনার খবর কি এখন? এটা হচ্ছে বটের দোকান, ওই যে ওটা হচ্ছে বটের দোকান, আর এগুলো হচ্ছে ফলের দোকান, এগুলো ফলের দোকান। তো ডাবও আছে এই সাইডে, বড়ও আছে, অনেক কিছু আছে। আর এটা হচ্ছে বটের দোকান, এই যে বট বাজা হচ্ছে। এই সাইডে বসার স্থান আছে না, আমরা ভিতরে যাবে বট আর রুটি দেখাবো। রুটি আসতে ভাবে কিনে নেওয়া হয়েছে। চলো সিজন এই জায়গা আসি তো, আসো সিজন। ওকে, এখন খাওয়া দাওয়া শেষ। তো কাগজটা ধরো বেটু, দিব এখন বিকেল। না ভাই, ওকে, এখন টাকা দিয়ে শেষ, এখন আমরা চলে যাব। প্রতিদিনের মতো যা দিছে, প্রতিদিনের মতো যা করি, যাওয়ার সময় খেজুর খাই যাই। এটা হলো সুন্নত, আমার ভিডিওর সুন্নত। প্রতিদিন ব্লগ করা শেষ হলে, শৈশবে থাকলে খেজুর খাওয়া হয়। সে দোকান ফলের দোকান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাহলে আজকে ডাবল হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ভাই কিন্তু আলহামদুলিল্লাহ বলে দিচ্ছে। 40 টাকা। আচ্ছা, ফলের দোকান একদম যাস, এদিক দিয়ে ফলের দোকান সব। কোনটা নেবো? ওটাই দিলে হয়েছে। মনে করেন সুন্নত, ভিডিও শেষে একটা খাওয়া সুন্নত। বিসমিল্লাহ কয়। হ্যাঁ, বান দিতে হবে না, বান দিতে হবে না। ওকে ভাইয়া, যাই। ওকে বাই। তো ভিডিও করা একদম ইয়ে গেছে, মানে স্ট্যান্ডটা ঠিকভাবে ধরা হচ্ছে না, মুভমেন্টটা ঠিক মতো করতে পারতেছি না। আজকে ব্লগ একদম আবল তো ব্লগ হয়ে যেতেছে। খেজুর খাওয়া দাওয়া ছিলাম। আজকের মতো এই পর্যন্ত ব্লগটা ছিল। যদি ব্লগটা ভালো লাগে, ফটোফট লাইক, সাবস্ক্রাইব, প্লে বাটনটা অন করে দেন। বাই।